নাম্বার কথা, ঈদে মিলাদুন নবী কিভাবে শুরু হলো? এটা আমার সাথে যদি একটু বলতে বলতে পড়াশোনা করে নেন মুখস্থ থাকবে। বলেন 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। কত হিজরি? 604। কত হিজরি? কোন দেশে? শহরের নাম মসুল শহর, বাদশার নাম আবু সাঈদ। বাদশার নাম কি? আর যে হুজুরিদের বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ড ওয়ালা দাড়ি টুপিওয়ালা লাগবে। এজন্য বেদাত যারা করে না দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা, এরপর একটা গাড়ির উপরে উঠবে আর চারোদিকে ফুল টুল দিয়া হেরি খুঁজে পাবেন না। তো এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই তার মাধ্যমে সর্বপ্রথম এই বেদাতের সূচনা হয়। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাসীরুল ওয়াফিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা। এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন। এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেন। এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতীদের নেতৃত্ব দেয়, এরা দলিলে না পারলে সর্বশেষ হক্কানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয়। এখন এই গালির সূত্র কোত্থেকে আসছে? এই এলাকার ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না। তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে, গুরুর মুখের ভাষা ছিল খারাপ, তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ। এটা কষ্ট নেওয়ার কিছু নেই। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী লেখছেন খবিসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল। মুতাহাবিরান, দুর্বল প্রকৃতি, অলস প্রকৃতির মানুষ ছিল, আর খালি আলেমদেরকে গালিগালাজ করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 604 হিজরি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না।